11 অঙ্কটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস সি হলে দেখায় যে এ কিউব প্লাস এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ ভ্যারিজাস বি বলেছে বা এ সমান কে ইন্টু বি, আবার বি ভ্যারিজাস সি বলেছে বি সমান এম ইন্টু সি করলাম। ঠিক আছে, তাহলে দেখো এই বি সমান এম ইন্টু সি এটা এখানে বসিয়ে দিতে পারি আমরা, এ সমান কে এম সি এটা আমাদের বেরোলো। ঠিক আছে, এ সমান বেরোলো কে এম সি। তাহলে আমরা আমাদের যেটা বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, সেটাকে বাই বাই আকারে লিখি, দিয়ে যদি ধ্রুবক প্রমাণ করে দিতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে কি বলেছে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এর মানটাকে আমাদের ধ্রুবক দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এ কিউবের জায়গায় আমরা কি লিখবো, দেখো এ সমান কি পেয়েছি কে এম সি, তাহলে লিখে দিই কে এম সি গোটাটার কিউব। এবারে বি সমান কি পেয়েছিলাম, দেখো সি দিয়ে, সব কটা আমরা সি দিয়ে নিয়ে যাব, তাহলে বি সমান পেয়েছিলাম এম সি, তাহলে এম সি এর কিউব প্লাস আবার বি এর জায়গায় লিখবো এম সি এর কিউব, আর সি এর জায়গায় সি কিউবই লিখবো প্লাস সি কিউবে কি লিখবো, সি কিউবই লিখবো, আর এর জায়গায় লিখবো কে এম সি গোটাটার কিউব। নিচে দাও তাই, এর জায়গায় লিখবো কে এম সি, বি এর জায়গায় লিখবো এম সি, আর সি এর জায়গায় শুধু সি। এবারে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এর জায়গায় লিখবো কে এম সি গোটাটার কিউব, বি এর জায়গায় লিখবো এম সি গোটাটার কিউব, আর সি এর জায়গায় সি কিউব। হলো, এবারে দেখো এটা যদি ইয়ে করি পাওয়ারে, তাহলে কে কিউব এম কিউব সি কিউব ইন্টু এম কিউব সি কিউব প্লাস এম কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব কে কিউব এম কিউব সি কিউব বাই এখানে কে এম হচ্ছে দুবার আর সি হচ্ছে তিনবার, তাহলে কে এম 2 সি 3, আর ভিতরে দেখো কে এর কিউব এম এর কিউব সি এর কিউব প্লাস এম এর কিউব সি এর কিউব প্লাস সি কিউব। তাহলে উপরে দেখো এম কিউব সি কিউব সব আছে, তাই তো? তাহলে আমরা একটু গুণটা করে নিই, কে কিউব এখানে এম 3 3 6 পাওয়ারের যোগ হবে, সি 3 3 6 প্লাস এখানে এম কিউব সি 6 প্লাস এখানে সি 6, কে কিউবটাকে আগে লিখি, কে কিউব এম কিউব আর সি কিউব সি 6, নিচেই কে এম 2 সি 3, আর এই ভিতর থেকে দেখো সি এর পাওয়ার 3 কমন যাবে, সি এর পাওয়ার 3 কমন নিয়ে নিল, তাহলে কি পড়ে থাকবে কে কিউব এম কিউব প্লাস এম কিউব প্লাস 1। আর উপরে দেখো আমার সব কটাতেই সি এর পাওয়ার 6 আছে, তাহলে সি এর পাওয়ার 6টাকে আমরা যদি কমন নিই তাহলে কি পাবো, সি এর পাওয়ার 6 ব্র্যাকেটে হবে কে 3 এম 6 প্লাস এম 3 প্লাস কে 3 এম 3, আর নিচেই হলো আমাদের কে এম 2 সি 6 কে এর পাওয়ার এম সরি কে এর পাওয়ার 3
কে এর পাওয়ার 3 এম এর পাওয়ার 3 প্লাস এম কিউব প্লাস 1। তাহলে এখানে আমাদের শুধু সিটাকে ক্যান্সেল করে দিতে হবে, বাকিগুলো কি আমার, বাকিগুলো সব ভেদ ধ্রুবক। এই যে কে এম এরা তো কি ভেদ ধ্রুবক, তাহলে আমার পড়ে রইল কি সবই ধ্রুবক পড়ে রইল। তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটা সমান ধ্রুবক, কোনো একটা ধ্রুবকের নাম দিয়ে দিলেই হতো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এদের ভাগফলটা ধ্রুবক পেয়েছি, অর্থাৎ এটার সঙ্গে এটা সরল ভেদে আছে বলতে পারি। তার মানে এটা ভ্যারিজাস এটা হলো, প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। 12 অঙ্ক কি বলেছে দেখি। x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা আর 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো x ডেসিমিটার একটা গভীর কূপ খনন করার জন্য যে টাকাটা ব্যয় হয়, যে মোট টাকাটা, তার একটা অংশ x এর সঙ্গে সরল ভেদে থাকছে আর একটা অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে থাকছে। তাহলে আমি যদি মোট ব্যয়কে y ধরে নিই, মোট ব্যয়কে y টাকা যদি ধরে নিই, তাহলে কি হবে, এই y সমান a প্লাস b, যেখানে a আর b হলো দুটো অংশ y এর মোট ব্যয়ের। তাহলে a ভ্যারিজাস কার সঙ্গে, x এর সঙ্গে, আর b ভ্যারিজাস কার সঙ্গে, x স্কয়ারের সঙ্গে। তাহলে এখান থেকে কি পাবো, a সমান kx আর এখানে পাবো b সমান mx স্কয়ার, যেখানে k আর m হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে y সমান কি পেলাম, a প্লাস b, অর্থাৎ kx প্লাস mx স্কয়ার, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এবার দেখো যখন যখন x সমান 100 ডেসিমিটার, তখন খরচ হচ্ছে আমাদের 5000 টাকা, আর যখন x সমান 200 তখন আমাদের y হচ্ছে 12000 টাকা। তাহলে এই যে মানগুলো দেওয়া আছে, কেন দেওয়া আছে বলতো, এই ভেদ ধ্রুবক দুটো মান আমাকে বের করার জন্য। বের করে নিয়ে আমরা বলেছে লাস্টে কত না, যখন 250 ডেসিমিটার কূপ খনন করব তখন কত টাকা আমাদের খরচ হবে সেটা বের করতে হবে। তার আগে আমাদের এই ভেদ ধ্রুবক দুটো মান জানতে হবে। তাহলে ভেদ ধ্রুবক দুটো মান বের করি। তাহলে যখন এই শর্তটা দেব তখন কি পাবো দেখো, y কত লিখবো, 5000 সমান k ইন্টু 100 প্লাস m ইন্টু 100 স্কয়ার। তাহলে এখান থেকে পাবো 5000 সমান, দেখো এই দুটো থেকে যদি 100 কমন নিই, এটা পড়ে থাকবে k প্লাস 100m, মানে এটা 100 স্কয়ার ছিল, মানে দুবার 100 ছিল। 100 কেন কমন নিলাম, এখানে ক্যালকুলেশন সুবিধা হবে। এখান থেকে কি পাচ্ছি, এখানে লিখছি, অতএব k প্লাস 100m সমান হলো আমাদের 50। এটা এক নম্বর থাক। এবার দু নম্বরটা দেখি, x 200 আর y 12000, তখন কি হবে, তাহলে k y এর জায়গায় 12000 লিখবো। 12000 সমান k ইন্টু 200 প্লাস m ইন্টু 200 স্কয়ার লিখবো। আবার 200 কমন নিয়ে নিই, 12000 সমান 200 k প্লাস 200m, এটা পাবো। তাহলে এখান থেকে দেখো দুটো শূন্য যদি কেটে দিই আর 2 60 হবে। তাহলে কি পাচ্ছি, k প্লাস 200m সমান আমাদের 60। এটা আমরা 2 নম্বরে পেলাম। 1 নম্বরে এটা পেয়েছিলাম আর 2 নম্বরে এটা পেলাম। এবার এই দুটো যদি আমরা অপনয়ন করে দিই তাহলে কি পাবো দেখো, দেখো এখানে k দুটো একই আছে, তাহলে আমরা অপনয়নের আকারে লিখি। 2 নম্বরটাকে আগে লিখি, k প্লাস 200m সমান 60 আর k প্লাস 100m সমান হচ্ছে 50।
বিয়োগ যদি করে দিই আমরা তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কে কে ক্যান্সেল, 200 থেকে 100 বাদ দিলে 100m সমান 10 বা m সমান হবে 10/100, ক্যালকুলেশন করলে 1/10, m এর মান পেলাম আমরা 1/10। m এর মানটা আমরা যদি এখানে পুট করে দিই তাহলে কি পাবো দেখো, k প্লাস 100 ইন্টু 1/10 সমান 50, এখানে একটা করে শূন্য কেটে যাবে, তাহলে এটা 10 একটা 10 পড়ে রইল, তাহলে k সমান হবে 50 বিয়োগ 10 অর্থাৎ 40, k এর মান আমরা পেলাম 40। ঠিক আছে, তাহলে এবারে আমাদের কি বের করব না, এই 250 ডেসিমিটারের জন্য আমাদের কত টাকা খরচ হবে, অর্থাৎ y সমান আমাদের কি সমীকরণটা ছিল, kx প্লাস mx স্কয়ার। তো তাহলে আমরা k এর মান পেয়ে গেছি, m এর মান পেয়ে গেছি, আর x আমাদের বলে দিয়েছে 250, তাহলে y টা আমাদের জানতে হবে। তাহলে y সমান কত হবে, k হচ্ছে আমাদের 40 ইন্টু x বলেছে 250 প্লাস m হচ্ছে আমাদের 1/10 ইন্টু 250 স্কয়ার, মানে দুবার লিখে দিচ্ছি। হলো, তাহলে এখানে একটা করে শূন্য কেটে দিই, এটা গুণ করলে 4 25 100, দুটো শূন্য আরো, আর এখানে 25 25 625, একটা শূন্য, অর্থাৎ 16,250 টাকা আমাদের খরচ হবে এই 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য। 16,250 টাকা আমাদের খরচ হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। 13 অঙ্কে কি বলেছে দেখি, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে কি বললো, চোঙের আয়তন তার ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তার মানে কি, যদি আমরা আয়তনকে ভি ধরি আর ব্যাসার্ধকে যদি আর ধরি আর উচ্চতাকে এইচ ধরি, তাহলে কি বলছে না, আয়তন ওর ব্যাসার্ধের স্কয়ার ইন্টু উচ্চতা এর সঙ্গে যৌগিক ভেদে আছে। ঠিক আছে, বা ভি সমান কি হবে আমাদের, কে ইন্টু আর স্কয়ার এইচ, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবারে আমাদের কি বলে দিয়েছে দেখো না, দুটো চোঙের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 2:3 অনুপাতে আছে, আর উচ্চতার অনুপাতটাও বলে দিয়েছে 5:4 অনুপাতে আছে। তাহলে ওদের আয়তন, ওই চোঙ দুটির আয়তন কি অনুপাতে আছে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে যদি ব্যাসার্ধ প্রথমটা যদি r1 ধরি আর দ্বিতীয়টা যদি r2 ধরি, তাহলে r1:r2 কত বলে দিয়েছে, 2:3, অর্থাৎ r1 সমান যদি 2x হয় তাহলে r2 কত হবে, 3x হবে। আর উচ্চতাকে যদি আমরা h1 আর h2 দিয়ে লিখি, তাহলে h1:h2 5:4, আর আমরা h1 সমান 5y আর h2 সমান 4y লিখতে পারি। এখানে x আর y হলো ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রথম যে আমাদের চোঙটা আছে তার আয়তন কত হবে, v1 সমান, দেখো এই সূত্র অনুযায়ী হবে, k ইন্টু আর এর জায়গায় লিখবো 2x এর স্কয়ার আর h এর জায়গায় লিখবো 5y। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, k ইন্টু 4x স্কয়ার ইন্টু 5y, এটা পেলাম। আর যদি লিখে দিই তাহলে 4 5 20 k x স্কয়ার y পেলাম প্রথমটার। এবার দ্বিতীয়টার যদি বের করি তাহলে k ইন্টু 3x এর স্কয়ার আর এটা হবে 4y, k ইন্টু 9x স্কয়ার ইন্টু 4y, তাহলে 36 k x স্কয়ার y, এটা পেলাম। ঠিক আছে, তাহলে এই দুটো চোঙের আয়তনের অনুপাতটা আমাদের বের করতে হবে, অর্থাৎ v1:v2, v1:v2 কত হবে, একটা হয়েছে 20 k
কে এক্স স্কোয়ার ওয়াই, আর একটা 36 কে এক্স স্কোয়ার ওয়াই। তাহলে কে এক্স স্কোয়ার ওয়াই, কে এক্স স্কোয়ার ওয়াই কেটে যাবে, আর এখানে 4 দিয়ে কাটবে, 4 5 4 9 36, 5:9। তাহলে যে চোঙ দুটি আছে তাদের আয়তনের অনুপাত হবে আমাদের 5:9। ঠিক আছে, 14 অঙ্ক কি বলেছে দেখি। 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। এই অঙ্কটাই দেখো, ওদের আগে 25টি লাঙল ছিল, সেইটা দিয়ে 2400 বিঘা জমি তারা 36 দিনে চাষ করতে পারছিল। কিন্তু এখন তারা একটা কি করেছে, ট্রাক্টর কিনেছে, আধুনিক হয়েছে। ঠিক আছে, যে এই আধুনিক ট্রাক্টর কি করছে না, এই যে 2400 বিঘার অর্ধেক অর্থাৎ 1200 বিঘা জমি 30 দিনে একটা ট্রাক্টরই করে দিচ্ছে। তাহলে আমাদেরকে বলেছে যে একটা ট্রাক্টর কটা লাঙলের সমান চাষ করতে পারে সেটা নির্ণয় করতে। তাহলে দেখো এখানে আমরা এই যে প্রথমে 25টা লাঙল 2400 বিঘা জমি 36 দিনে করতে পারছিল, তাহলে আমরা বের করবো যে 1200 বিঘা জমি চাষ করতে লাঙলের কটি লাঙল লাগবে, 30 দিনে যদি চাষ করতে চায় কটি লাঙল লাগবে। তাহলে যতগুলো লাঙল বেরোবে সেটাই একটা ট্রাক্টরের সমান। বোঝা গেল? এটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি করব, ধরি লাঙল সংখ্যা সমান x আর জমির পরিমাণ সমান y, আর দিন সংখ্যাকে আমরা z লিখলাম। তাহলে কি পাবো, দেখো লাঙল যত বাড়বে জমির পরিমাণ তত বাড়বে। তাহলে x ভ্যারিজাস y, যখন আমাদের z হচ্ছে ধ্রুবক। আবার x ভ্যারিজাস 1/z, লাঙল যত বাড়বে দিন সংখ্যা তত কম লাগবে। তাহলে এটা ব্যস্ত ভেদে থাকবে যখন কি না y আমাদের ধ্রুবক। এবারে যৌগিক ভেদের তত্ত্ব যদি প্রয়োগ করি আমরা, তাহলে কি পাবো, x ভ্যারিজাস y/z, যখন y আর z দুজনাই পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, x সমান k ইন্টু y/z। এই সমীকরণ আমরা পেলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই ভেদ ধ্রুবকটার মানটা বের করে নেব, তারপরে এই অনুযায়ী কটা লাঙল হবে আমরা বের করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, xz/y সমান k। এবারে যখন আমাদের y সমান 2400, x সমান 25 আর z সমান 36, তখন k এর মান একটা পেয়ে যাব আমরা। তাহলে কি লিখবো, বা x এর জায়গায় কত বসাবো 25, z এর জায়গায় 36 আর y এর জায়গায় বসাবো 2400, এটা সমান k। তাহলে ভেদ ধ্রুবকের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে কি করব, যখন y আমাদের 1200, z আমাদের 30, তখন x কত সেটা বের করব। তাহলে দেখো এটাকে আবার লিখছি, x সমান k ইন্টু y/z। এবারে x সমান k এর জায়গায় বসাবো 25 ইন্টু 36 বাই 2400 ইন্টু y এর জায়গায় বসাবো 30 না, y এর জায়গায় 1200 আর z এর জায়গায় বসাবো 30। তাহলে দুটো শূন্য কেটে গেল, 12কে 12 2, আর এটা 5 5 5 6 6 6 36, 2 3 6, তাহলে 15। তাহলে কটি লাঙল বেরোলো আমাদের, 15টি লাঙল। তাহলে ওই যে 1200 বিঘা জমিটা, অর্ধেক জমিটা 30 দিনে 15টি লাঙল চাষ করে ফেলতো। তা সেই জায়গায় কি লাগিয়েছিল ওরা, একটা ট্রাক্টর লাগিয়েছিল। তাহলে একটা ট্রাক্টর সমান 15টি লাঙল। 15 অঙ্ক কি বলেছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়।
প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে এই অঙ্কে কি বললো না, গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে অর্থাৎ ব্যাসার্ধের কিউবের সঙ্গে সরল ভেদে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে অর্থাৎ স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আয়তনের বর্গ আর পৃষ্ঠতলের ঘন এরা দুজনা সরল ভেদে থাকবে। ঠিক আছে, তাহলে ধরে নিই যদি আয়তন ধরি ভি আর ব্যাসার্ধ যদি আর ধরি আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যদি আমরা এ ধরি একটা গোলকের, তাহলে গোলকের কি বলছে না আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে, আর একবার বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা ভি সমান কে ইন্টু আর কিউ, আর এখানে কি লিখতে পারি এ সমান এম ইন্টু আর স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, দেখো আর কিউব সমান ভি বাই কে, কেটাকে নিচে দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা বের করতে পারি আর স্কোয়ার সমান এ বাই এম। তাহলে এখানে আর সমান কি হবে, ভি বাই কে এর পাওয়ার 1/3। ঠিক আছে, এই পাওয়ারটাকে এদিকে পাঠিয়ে দিলে 1 হয়ে যায়, আর এখানে আর সমান কি পাবো, এ বাই এম ওটার পাওয়ার হাফ, দুইটাকে ওইদিকে দিলে 1/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আর সমান এটা পাচ্ছি আর এখানে আর সমান এটা পাচ্ছি, তাহলে আর এর মান তো কখনো চেঞ্জ হবে না, আর একই জিনিস, তাহলে এটা সমান এটা বলতে পারি আমরা। তাহলে কি বলবো, অতএব ভি বাই কে এর পাওয়ার 1/3 সমানই হবে এ বাই এম এর পাওয়ার 1/2। এবার দেখো পাওয়ার দুটোকে আমরা যদি সমান করতে চাই তাহলে ওদের যে ভগ্নাংশের হরের লসাগু করব, তাহলে 3 আর 2 লসাগু হবে 6, তাহলে দুদিকে যদি 6 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় পাওয়ার আসবে, বা ভি বাই কে পাওয়ারে 1/3 ইন্টু 6 সমান এ বাই এম পাওয়ারে 1/2 ইন্টু 6 হলো। তাহলে 3 2 এ 6, আর এখানে 2 3 এ 6, তাহলে এখানে পড়ে রইল কি ভি এর পাওয়ার 2, দেখো 2 1 2, তাহলে ভি এর পাওয়ার 2 বাই কে এর পাওয়ারও হবে 2 সমান এখানে হবে এ এর পাওয়ার 3 বাই এম এর পাওয়ার 3, এটা পড়ে রইল। তাহলে এবারে যদি আমরা ভি স্কোয়ার বাই এ কিউব করে দিই, ভি স্কোয়ার বাই এ কিউব সমান তাহলে কি হবে কে স্কোয়ার বাই এম কিউব, এই এ কিউবকে এদিকে নিয়ে এলাম আর কে স্কোয়ারকে এদিকে দিয়ে দিলাম, তাহলে ভি স্কোয়ার বাই এ কিউব সমান পেলাম কে স্কোয়ার বাই এম কিউব। এটাও তো ধ্রুবক, তাহলে এর নাম যদি আমরা পি দিয়ে দিই তাহলে কি পেলাম, ভি স্কোয়ার বাই এ কিউব সমান একটা ধ্রুবক হলো। তার মানে কি বলতে পারি, ভি স্কোয়ার ভ্যারিজেস এ কিউব, অর্থাৎ ভি স্কোয়ার আয়তনের স্কোয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এটা হলো আমাদের প্রমাণিত। বোঝা গেল, এই পর্যন্ত রইল। এর পরের দিন আমরা সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত অঙ্কগুলোকে কমপ্লিট করে নেবো। ঠিক আছে, চলো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সব করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন উপকৃত হতে পারে। ঠিক আছে, চলো।